ভারত সরকারের এখন বর্তমান সময়ে ভারতে যা সিচুয়েশন ঘটছে, যেহেতু বর্তমান এসআইআর গেল কিছুদিন আগে, এসআইআর পর মানুষ হাজার হাজার মানুষ হয়রান হচ্ছে এবং অফিসের চক্কর করছে। তো জানি না যে ভারতে আমরা যে ভোট, নিজের অধিকারের জন্য ভোট প্রদান করে থাকি বা ভোট দিই, এবং সেটা যারা কন্ডাক্ট করায় ইলেকশন কমিশনার, তো এখন বর্তমান যে চিফ ইলেকশন কমিশনার, তো তেমনই যে স্বচ্ছতা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি, নিউজ চ্যানেলে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, মানুষের কথায় আলোচনায় শুনছি যে না এখন রাজনীতি দল স্বচ্ছভাবে ভোট তারা গ্রহণ করছে বা কন্ডাক্ট করাচ্ছে, বা মানুষ সঠিকভাবে তাদের ভোটটা বা ন্যায্য অধিকারটা সঠিক জায়গায় দিতে পারছে। তো ভারত স্বাধীন হওয়ার পর থেকেই কি এইভাবে হয়ে আসছে? এর উত্তরটা হবে না। একজন মানুষ ছিলেন বা একজন চিফ ইলেকশন কমিশনার, যাকে এই সময় স্মরণ করাই যায়, যে মানুষটার নাম হচ্ছে টিএন সেশন। তো এই টিএন সেশনটা হচ্ছে এমন একজন চিফ ইলেকশন কমিশনার অফিসার ছিলেন যে তার সময় কারচুপি কী জিনিস বা ভোটের অস্বচ্ছতা বা ভোট গ্রহণের যে সেই সময় যদি কোনো রাজনৈতিক দল টাকা দিয়ে ভোট কিনেছে, ব্ল্যাক মানি দিয়ে ভোট প্রচার করেছে বা কোনো কিছু, কোনোভাবে ইল্লিগ্যাল কাজ, সে পোস্টপোন করে দিত। বুথ চুরি পোস্টপোন, পুরো ইলেকশন পোস্টপোন। ইলেকশন পিরিয়ডের সময় কোনো বিল পাস করা যাবে না। ইলেকশন প্রচার কোনো ধর্ম নিয়ে করা যাবে না, বা কোনো সেন্সিটিভ মুদ্রা নিয়ে ইলেকশন কমিশন বা ভোট মানুষের কাছে চাওয়া যাবে না। তার এতটা সেই তখনকার স্ট্রিক্ট রুলস। আপনারা যদি গুগল করেন বা ইতিহাস ঘাঁটেন, তাহলে এই ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন যে টিএন সেশন, তিনি তামিলনাড়ুতে তার জন্ম, এবং ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার হওয়ার আগে তিনি আইএস অফিসার ছিলেন এবং সেন্ট্রালের হায়ার লেভেলের তিনি অফিসার ছিলেন। তো এই মানুষটাকে এই জন্য স্মরণ করা যায় যে স্বচ্ছতাটা বা তার মধ্যে যে জেনুইন এবং পুরোপুরি স্বচ্ছভাবে সেই কাজগুলো করতেন, এবং তার ওপরে কোনো রাজনৈতিক দল বা কারো কোনো বলার ক্ষমতা ছিল না, কারণ সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দিত না। আমরা চাইবো যে ভবিষ্যতেও এরকম কোনো একজন, যাকে বিশ্বাস করে বা পুরো সিস্টেমটার উপরে ডিপেন্ড করে আমাদের ন্যায্য অধিকার ভোটটা আমরা সঠিক জায়গায় দিতে পারি এবং নিজের অধিকারটা ছিনিয়ে নিতে পারি। ভালো থাকবেন সবাই। আবারও এরকম আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।